আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা দিনে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা হয়েছে চাটা মাছের সরসরি গরম। খালি নিয়ে চাটা মাছই নাই, এখানেও যে টাকি মাছের যেটা ছোটো ছোটো পোনা, পুঁটি মাছ, ট্যাংরা, বুটকিয়া এইগুলো মাছ আছে আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো দেখুন আমি কি করি কি না করি, মাছগুলা কীরকম করে সাফা করি। তো দেখুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো এই দেখুন পুঁটি মাছ আছে, এইটা দেখুন এই যে ভুটকিয়া মাছ। তো আপনাদের ওই জায়গায় কেরাই কি নামে বলেন এই মাছটার বলবেন। মাছগুলো ছোটো ছোটো, এই ছোটো ছোটো মাছগুলো খাইতে অনেক মজা লাগে। তো এই দেখুন ছোটো ছোটো পুঁটি আছে আর কি, ভালোই লাগে। দেখুন একটা এই যে ট্যাংরা। তো মাছগুলো আমি আর কি একটা কলা পাতা কাটে নিয়েছি, কলা পাতার উপরে ছাই দিয়ে তারপরে এই মাছগুলো আমি কাটবো। এই দেখুন, তো মাছগুলো পুরো আধা কাটা হয়ে গেছে, প্রায় শেষের দিকেই। এই দেখুন, তো দুইজনে মিলে কাটতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এটা বিকেলবেলা বাইরে বসে কাটতেছি। তো মাছগুলো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চড়চড়ি করবো, অল্প একটু মানে শিরা রাখবো। দেখুন মাছগুলো আমি কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি কড়াই ও মাটির চুলায় বসিয়ে দিছি। মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা হয়, খাইতে অনেকটা ভালো লাগে। এই দেখুন এই মাটির চুলায় আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিতেছি। এখন জিরা দিয়ে দিলাম। তো এবারে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। এই যে এগুলো আমি ভালো করে ভেজে নিব, কাঁচামরিচ পেঁয়াজগুলা পুরা বাদামি বাদামি করে ভেজে নিব। এইরকম করে রান্না করে খাইলে অনেক মজা লাগে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে। এই যে কি সুন্দর করে আগুন জ্বলতেছে আর কি, ভালোই লাগে এরকম করে রান্না করলে। তো আমি অনেক দিন পর বাড়িতে আছি, তো আমি মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্না করা অনেকটা ভালো লাগে, তো তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি দেখুন এই মাছগুলো দিয়ে দিছি। এবার মাছগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিব। যে এবার আমি মাছগুলোর মধ্যে হলদি, মরিচের ফাঁকি, নিমক সব দিয়ে দিব। দিয়ে অল্প একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশে যায়। অনেকে আছে মশলাগুলো মাছের লগে মাখিয়ে দেয়, তো আমি মাখিয়ে দিই, আমি এইভাবেই দিছি। তো একজনে এক রকম করে রান্না করে খায়, যে যেরকম করে দিতে পারে আর কি। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব মাছগুলো আর কি সিদ্ধ হওয়ার, কষানোর জন্য। যে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। এই যে এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব, তো 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকা খুলতেছি। ঢাকা খুলে এখন অল্প একটু দেখে নিলাম আর কি, পানিটা দেখুন পুরো শুকিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আবারও পানি দিয়ে দিব, অল্প একটু ভিজা ভিজা শিরা রাখবো, তাই খেতে অনেক মজা লাগবে। তো এই দেখুন আমি পানি দিয়ে দিছি। তো এবার আবারও আমি ঢাকা দিয়ে দিব। আমি আবার যে ঢাকনি দিয়ে ঢাকে দিতেছি। এবার আমি 15 মিনিট পরে ঢাকনিটা ঘুষিয়ে দেখি এইরকম হয়ে গেছে। তো আমি জিরার ফাঁকি দিছি, তো ভুলে গেছি আপনার লগে শেয়ার করতে। আবার আমি 5 মিনিট রাইখা দিব।
তারপরে এই দেখুন 5 মিনিট পরে পুরা ধোয়া উঠতেছে, তার জন্য ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। তো চুলায় রান্নালে এটার সমস্যা আর কি, ধোয়া উঠে ভালো করে ক্লিয়ার দেখা যায় না। তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে একটু নাড়া দিলাম, কালারটা কিন্তু পুরো অসাধারণ মসম হয়েছে। এই দেখুন খাইতে কিন্তু অনেকটা মজা হয়েছিল, অনেকটা স্বাদ হয়েছিল, ভালোই লাগছিল। মনে হয় এইরকম মাছ হলে ডেইলি পুরা ভাত খাওয়া যাবো ভালো করে। তো এক থালি পুরা 1 প্লেট ভাত পুরা নিমিশেই খেয়ে ফেলে যায় এরকম মাছ হলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।